সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটি পিঠার রেসিপি, যেটাকে বলা হয় গড়গড়িয়া পিঠা। আবার আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা গুড়গুড়িয়া পিঠা বলে থাকি। আরও একটি নাম আছে, সেটা একটু পরে বলতেছি। এই পিঠাটার বাইরের অংশ দেখতে অনেকটাই মেরা পিঠার মতো। আবার এই পিঠা দিয়েই আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, অর্থাৎ আজকে একের ভিতরে দুই রেসিপি হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি খামির তৈরি করে নেব। এর জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এখানে আমি পানির পরিমাণ ও চালের গুঁড়ির পরিমাণ মেপে নেইনি, আমি আমার আন্দাজ মতো করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, 2 কাপ চালের গুঁড়ির জন্য আপনারা 2.5 কাপ পানি নেবেন, তাহলে কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি করতে পারবেন। অল্প অল্প করে চালের গুঁড়া এড করে নেড়েচেড়ে খামিরটা আমি তৈরি করে নিয়েছি। এই খামিরটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। মাঝামাঝি পর্যায়ে স্মুথ একটা খামির তৈরি করে নিতে হবে। এবার খামিরটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। খামিরটাকে ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে অল্প কিছু ডো নিয়ে এভাবে হাতের তালু দিয়ে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। এই পিঠাটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ, ছোট বাচ্চারাও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠার আরেকটি হাস্যকর নাম আছে, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে কুকুর ঢেলা পিঠা। ছোটবেলায় আমি মনে করতাম এই পিঠা দিয়ে হয়তো কুকুরকে ঢিল মারা হয়, এই জন্য এর নাম কুকুর ঢেলা পিঠা। এটাই আমাকে বলা হয়েছিল, আর আমি এটা বিশ্বাসও করতাম। তো যাই হোক, আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে কী নামে ডাকা হয় কমেন্টে জানাবেন। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন সেদ্ধ করার পালা। এর জন্য চুলায় একটি পাতিল বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে ভালোভাবে বলক চলে আসলে এর উপরে আমি একটি স্টিলের ঝাঁঝরি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিমারও ব্যবহার করতে পারেন, অথবা প্লাস্টিকের ঝাঁঝরিও ব্যবহার করতে পারেন। এখন একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝাঁঝরিতে একটু তেল ব্রাশ করে নিতে পারেন, তাহলে পিঠাগুলো লেগে যাবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এরকম একটি স্টিলের বাটি দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। পিঠাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তৈরি হয়ে গেল গড়গড়িয়া পিঠা বা গুড়গুড়িয়া পিঠা। গুড় ও নারকেল দিয়ে এই পিঠাটা আপনারা পরিবেশন করতে পারেন। এই পিঠা দিয়ে আমরা আবার পরের দিন সকালে আরেকটি রেসিপি করে খাই, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন এই পিঠাগুলোকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি পরের দিন সকালে। পরের দিন সকালবেলা পিঠাগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এখান থেকে একটি পিঠা নিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। একটি পিঠাকে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠা আমি কেটে নিচ্ছি। সবগুলো পিঠা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন ভাজার পালা। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার হাতল ধরে কড়াইয়ের চারপাশে আমি তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, যেন পিঠাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়।
এখন তেলটা গরম হয়ে এলে একে একে পিঠাগুলোকে আমি দিয়ে দিব। পিঠাগুলো দেয়া হয়ে গেলে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর পিঠাগুলোকে মাঝখান থেকে একটু সরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা আমি 1/2 চা চামচ লবণ দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। নিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু 1 মিনিট পরেই করতে হবে। সঙ্গে সঙ্গে পিঠা দেওয়ার পরে কিন্তু এই কাজটা করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এখন মিডিয়াম টু লো আছে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব 5 থেকে 6 মিনিট। পিঠাগুলো আমার হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আমি এই পিঠাগুলোকে গুড় দিয়ে সার্ভ করেছি। গরম গরম এই ভাজা পিঠা গুড় দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।